এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা। এদিকে একদিকে তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর ডিম থেরাপির জন্য রিমান্ডে পাঠিয়েছে মাননীয় আদালত, আর অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বেধড়ক পেটালেন সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ। এই নুরুল হক নূরকে বেধড়ক মারার পর তাকে আইসিইউতে দেখে অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। আবার অনেকেই এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইসিইউতে দেখে তারাশ নারাশ বই পড়ে স্কুলে না গিয়েও নিজেকে শিল্পী দাবি করেন এক মারাত্মক যুবক। এই সাবেক ভিপি নুরুকে নিয়ে রাত জেগে অনেক পরিশ্রম করে নূরের আহত দেখে গান বানিয়েছেন, চলেন তা একটু শুনে এসে বিস্তারিত আলোচনায় যাওয়া যাবে। নুরু খেলা তো শুরু, নুরু 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 বাসিকায়ালাম কুরু কুরল দিল কুরু নুরু নুরুল হক নুরু মাজা ভেঙ্গে শুরু নুরু নুরু মাজা ভাঙ্গা শুরু নুরু নুরু আর নুরু 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 রে মাজা ভাঙ্গে ভাঙ্গে রে নুরু ও নুরু নুরু মাজা ভাঙ্গা শুরু তো নুরু 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 ও নুরু ও নুরু ও নুরু। এই গানটি শুনে আপনার কি মনে হয় এই দেশে কি এখন মানুষ নিরাপদ রয়েছে? এমন প্রশ্ন তোলা হলে এই প্রশ্নের উত্তরে হবে দেশের মানুষ একদিকে নুরু পাগলার পাওয়ার দেখাতে গিয়ে নিজে আইসিইউতে ভর্তি হয়েছে, আর অন্যদিকে একের পর এক যখন তৌহিদ উদ্দিন আফ্রিদির গোপন তথ্যগুলো বেরিয়ে আসছে শুরু করল, ঠিক তখনই এই নুরু পাগলা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে মাঠে নামল গণ অধিকার পরিষদ। এখন আপনাদের আজ বলে দিতে চাই, এই নুরুল হক নূর জানে যে আফ্রিদির বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য কিছু তো একটা করতে হবে, কেননা আফ্রিদির বিষয়ে কিন্তু ফেসে যাচ্ছিল এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ওরফে নুরুল পাগলা। অনেকে আবার বিকাশ নুরু বলে তাকে চিনেন। দেশের বাইরে থাকা সাংবাদিক যখন এই নুরুল হক নূরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছে এই নূর মাই টিভির চেয়ারম্যান এবং তৌহিদ আফ্রিদির কাছে টাকা খেয়ে আফ্রিদিকে এই দেশে থাকতে বলেছে, ঠিক তখনই আফ্রিদির ইস্যু ধামা চাপা দেওয়ার জন্যই এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং নুরুল হক নূর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দাবি তুলতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সেনাবাহিনীর হাতে বেধড়ক মায়ের খেয়ে সরাসরি আইসিইউতে চলে গেলেন। আর এদিকে আফ্রিদি ও দিঘির মধ্যে যে অনৈতিক সম্পর্ক ছিল তা মিডিয়ার সামনে বেরিয়ে আসার আগেই নুরুল হক নূর নিজেকে বিলিয়ে দিলেন গণমাধ্যমের হেডলাইনে, এরই নাম রাজনীতি। যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য করে আজ বলে দিতে চাই, এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চাইলে কি এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আর কিছুদিন পরে করতে পারত না? আপনারাই বলেন। তাকে এই আফ্রিদি রিমান্ডের সময়ে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য আন্দোলন করতে হবে, তাও আবার মশাল মিছিল নিয়ে গভীর রাতে। এই নুরুল হক নূর জানেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলতেই সেখানে একটা বিশৃঙ্খলা হতে পারে, সুযোগ বুঝিয়ে আফ্রিদির বিষয়ে ধামা চাপা দিয়ে নিজেকে আফ্রিদির সাথে জড়িত না বলে তা প্রমাণ করতে চেয়েছে এই নূর। অবশেষে সবাইকে দেখিয়ে দিয়ে এই নূরের পরিকল্পনা বাস্তবায়নে জিতেই গেল এই নুরুল হক নূর। তৌহিদ আফ্রিদির ছোটবেলার বন্ধু রাহি কিন্তু সব তথ্য ফাঁস করেই যাচ্ছে, এমনকি রাহি বলে দিয়েছে এই আগামীর প্রধানমন্ত্রী হবেন নাকি এই নুরুল হক নূর। এই সব কথা বলে রাহিকে ভয় দেখাতো এই আফ্রিদি, কেননা যদি ভুল করেও কোনোদিন রাহি সত্য ঘটনাগুলো দেশের মানুষের সামনে শেয়ার করতে না পারে রাহি, এটাই ছিল আফ্রিদির মূল উদ্দেশ্য। আমাকে একদিন ভিডিও কল দিছিল, তো ভিডিও কল দিছে বলতে কি ভাইয়ের সাথে তো অনেক দিচ্ছে, কেউ আলাপ আলোচনা না, আমি তো নোয়াখালী। ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে আজকে একজন পরিচয় করাই দিব, উনি অনেক বড় মাপের নেতা, বুঝো যে তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন, তুই দেখ তোর ভাই লিঙ্ক আপ। পরে আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলা দিচ্ছে। আন্দোলনের যারা করছে, যেমন বাংলাদেশের উপদেষ্টারাই তো ছাত্রলীগ ছিল, সার্জিস আলম বলে ছাত্রলীগের ভালো পর্যায়ে একজন নেতা ছিল, ওনারা তো ডাইরেক্ট নেত্রী পর্যন্ত চলে যাইতো, শেখ হাসিনা পর্যন্ত চাইতো। আমরা তো ওই লেভেলেরও না, আমরা টুক কুটখাট, মানে আমার বন্ধু বান্ধব রাজনীতি করতেছে, আমি ওগুলোকে আসছি আল্লাহর লগে বাইল্লা নাচ একটা কথা আছে আমাদের দেশের আছে, আমরা ওরকম। তো এই যে তারপর হাসান আব্দুল্লাহ ভাই দেখেন, এরা কিন্তু সবাই একসঙ্গে ছাত্রলীগ করছে, কিন্তু তারা তাদের হিউম্যান বিং, তারা তাদের মানে তারা তাদের মনুষ্যত্ব থেকে আসছে ছাত্র আন্দোলন, তারা তাদের মনুষ্যত্ব থেকে আসছে। আমিও সেম ওইভাবে ইয়া করছি। কিন্তু কে শোনে কার কথা? ফাঁকা মাঠে গোল দিয়ে দিলেন নুরুল হক নূর। এখন আর আফ্রিদিকে নিয়ে নিউজ আসবে না সোশ্যাল মিডিয়ায়, এখন নিউজ হবে সোশ্যাল মিডিয়ায়। ঠিক এমন জ্ঞান ফিরল নূরের একটু জন্য, জানে বেঁচে ফিরল নূর এবং মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরলেন নুরু, এরই নাম গণমাধ্যম। এমনকি এই নূরের ইস্যু এসে এই গণমাধ্যমগুলো যেভাবে তৌহিদ আফ্রিদির গোপন ভাণ্ডারের সন্ধানে নেমেছিল, এখন সবাই থেমে গিয়েছে, সবাই এখন নূরের দিকে ছুটছে। এখন সবাই হুমড়ি খেয়ে নুরুল হক নূরকে দেখতে যাচ্ছে। হায় রে রাজনীতি!
শুধু তাই নয়, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে দিয়েছেন এই নূরের আহতকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, এবং সেই সাথে প্রয়োজন হলে নূরকে বাঁচাতে আপনার আমার টাকায় এক কথায় সরকারি অনুদানে দেশের বাইরে যেতে পারে এই নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য। এই হল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বিবি নূর তাদের নেতাকর্মীদের পিছু হটার জন্য বললেও এই নেতাকর্মীরা আবারও কিন্তু এই নূরের ইস্যুটি এসে সোশ্যাল মিডিয়ার আড়ালে আফ্রিদির কলা কৌশলে অনেকে যারা আফ্রিদির সাথে হাত মিলিয়ে অনৈতিক কাজ করেছে তারাই এবার বেঁচে গেল, আর অবশেষে এই নুরুল হক নূরের জয় হল। তবে এইখানে একটি কথা আজ বলে দিতে চাই, এই নুরুল হক নূর অনেক চালাক, তাই তিনি রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু তিনি জানেন না যে সেই দিনে তাকেও পেটানো হবে। এই নুরুল হক নূরকে লাঠিচার্জ যারা করেছে ঠিক একইভাবে এই সার্জিস হাসনাতকেও করা হবে, এমন মন্তব্য জানিয়েছেন ইসলামিক কিছু আলোচক। বিশ্বাস করে আজকে নূরকে যেভাবে পিটানো হয়েছে, নূরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, আমি অবাক হব না যেদিন হাসনাত আব্দুল্লাহকে এভাবে পিটানো হবে। আমি অবাক হব না যখন সার্জিসকে এভাবে পিটানো হবে। আমি অবাক হব না যখন নাহিদকে এভাবে পিটানো হবে। আমি অবাক হব না যখন আক্তারকে এভাবে পিটানো হবে। আমি কিন্তু অবাক হব না যখন সাদিক কাইয়ুমকে এভাবে পিটানো হবে। পিটানোটাই স্বাভাবিক। স্বাধীনতার 1 বছর পরেও এখনো ফেসিবাদের পিছাও হলো না। ফেসিবাদরা আরাম আয়ুষে ঘুরে বেড়াচ্ছে, তারা কি শান্তিতে জীবনযাপন করছে, আর বিপ্লবীরাই এখন ভাড়াটিয়ার মতো বসবাস করছে। এই আলোচনা শুনে চমকানোর কিছুই নেই, এই দেশে আবারও একটি বড় ধরনের যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে, এমনটি মনে করেন কিছু রাজনৈতিক বিশ্লেষকরা। তবে আপনারা যাই বলেন না কেন, এই দেশে একে উপরের দিকে চোখ রাঙিয়ে কথা বলা, সামনে পাইলে তোকে ছিড়ব, মারব, খেয়ে ফেলব, এই সবের রীতি টেনে ঝগড়া বিবাদ দূরে ঠেলে দিয়ে হাসনাতকে আপন করে কাছে টেনে নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা। তাই তো হাসনাতের শরীর ভালো আছে কিনা এবং তার কোনো সমস্যা হচ্ছে কিনা এসব দিকে খোঁজ নেওয়ার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানা হাসনাতকে উপহার পাঠিয়েছেন। এমন হতে পারে আগামীতে বাংলা সিনেমার মতো প্রেম মানে না বাধা, এই বাধাকে তোয়াক্কা না করে সবাইকে ফাঁকি দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও ব্যারিস্টার রুমিন ফারহানা বিদেশে পাড়ি দিয়ে দিল আগামীতে। কেননা তাদের যে ভালোবাসা যেভাবে দিনে দিনে বেড়ে যাচ্ছে তাতে ভাবাই যায় তারাও আমাদেরকে দেখিয়ে দিয়ে দুজনে এক হয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিবে তারা দুজনে এক হয়েছে। কেননা এই বাংলাদেশে অসম্ভব বলতে কিছুই নেই, এই দেশের মানুষের কাছে সবই সম্ভব। যখন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত। কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করবো। এটা গ্রহণ করা উচিত কিনা? এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।